কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, এপিবিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তারাও। বিস্তারিত জানিয়েছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এরই মধ্যে সহস্রাধিক শেড পুড়ে ছাই হয়ে গিয়েছে। ৩ ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল 10টা থেকে কাজ শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। এখানে পর্যাপ্ত পরিমাণ প্লাস্টিক বা ওই ধরনের দ্রব্য যেগুলা পানি সরাসরি পানির সাথে মিক্স, কাঠের স্তূপ আর প্লাস্টিকের স্তূপ, দড়ির স্তূপ, স্তূপগুলা ভাঙতে না পারলে এগুলো নিবানো সম্ভব হবে না, কারণ এটার ভেতরে আগুন ঢুকে গেছে। একই সঙ্গে ক্যাম্প 13 তাজিমার খোলা ক্যাম্প, এই ক্যাম্পে সকাল 10টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কারিতাস একটি এনজিওতে আগুনের সূত্রপাত হয়েছে বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছে। এখানে যেটা গ্যাস আছে এটা আমরা চেষ্টা করতে চাচ্ছিলাম, মানে এখানে শেষ বদর মায়েরও অনবৈতে কি করি ভাজি আগুনের তামা ভাজি মতো ভয়াবহ আগুনের অগ্নি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। তখন মানুষের যেভাবে পারছে সহযোগিতা করছে। প্রাথমিক পর্যায়ে সাধারণ রোহিঙ্গারা তারা সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন। তাদের যে পার্শ্ববর্তী যে ক্যাম্পগুলো রয়েছে, ক্যাম্পের যে পানি ছিল সেই ক্যাম্পগুলো পানি দিয়ে কোনো রকম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি। তার কারণে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ শুরু করে, পরবর্তীতে 6টি ইউনিট আসে যোগ দিয়ে। তারা একটানা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চেষ্টা করেছে, কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে। তবে হতাহত কি পরিমাণ হয়েছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। অনেকে চিকিৎসাধীন রয়েছে সেটি বলা হচ্ছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে সেনাবাহিনীর একটি ইউনিট কাজ করছে, এপিবিএন এর ইউনিট কাজ করছে, পুলিশ কাজ করছে, ক্যাম্প ইনচার্জের সবার সমন্বয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে এখনো পর্যন্ত আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিস বলছে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। উখিয়ার তাজিমার কোলা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। এই মুহূর্তে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। 4 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ক্যাম্পে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এখানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট একযোগে কাজ করছে। সেই 10টা থেকে কাজ শুরু করেছে, 10:30টার দিকে কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত দুপুর 2টা পার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগুনের নিয়ন্ত্রণে আসেনি। আবার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যেখানে আগুন ধরেছে উখিয়ার থাইংখালিয়স্ত যে তাজিমার খোলা, সেই তাজিমার খোলায় এখনো পর্যন্ত স্তূপ যেগুলো রয়েছে সেই স্তূপগুলোতে আগুন জ্বলছে। এখানে আমরা লক্ষ্য করছি একটি কারিতাস এনজিও সংস্থার একটি বিতরণ সেন্টার রয়েছে, যেখান থেকে বাঁশ, ত্রিপল সহ নানা ধরনের যে দ্রব্যাদি রয়েছে প্লাস্টিক জাতীয়, এগুলো রোহিঙ্গাদেরকে বিতরণ করা হতো। এখান থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে সাধারণ রোহিঙ্গারা বলছে। তবে অনেকেই বলছে এখানে এটি নিছক দুর্ঘটনা নয়, এখানে অনেকেই কোনো শত্রুতাবশত বা এখানে ক্যাম্পে বারবার যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার জের ধরে এই আগুন লাগিয়ে দিয়েছে বলে অনেকে অভিযোগ করছে। তবে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমরা লক্ষ্য করছি এখানে যে ইউনিটগুলো রয়েছে, আমরা যে পয়েন্টটিতে আছে সেই পয়েন্টটিতে 3টি ইউনিট কাজ করছে, বাকি 6টি ইউনিট অন্যদিকে কাজ করছে। তবে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আগুন এখনো পর্যন্ত জ্বলছে, আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেগুলো উঠছে। কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা লক্ষ্য করছি এখানে বিপুল সংখ্যক সাধারণ রোহিঙ্গা, এসব রোহিঙ্গাও কিন্তু তারা চেষ্টা করছে, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে তারা যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে প্রায় 3 শতাধিক রোহিঙ্গাদের যে বসতি রয়েছে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন পর্যন্ত যে কারিতাসের যে এনজিও সংস্থাটির যে কার্যালয় রয়েছে রোহিঙ্গা ক্যাম্প 13 ভেতরে, সেই ভেতরের যে আমরা লক্ষ্য করছি বাঁশ এবং ত্রিপল সহ যে প্লাস্টিকের টায়ার রয়েছে সেগুলো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, সেজন্য আগুন এখনো জ্বলছে। প্রতিটি যে স্তূপ রয়েছে, বাঁশের স্তূপ এবং টায়ারের স্তূপ যেগুলো রয়েছে সেগুলোতে এখনো আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আগুনগুলো নিয়ন্ত্রণে আনা যায়। তবে আগুনের যে ভয়াবহতা সেটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সেটি বলা হচ্ছে। তবে
এখানে আমরা লক্ষ্য করছি এখানে উৎসুক জনতা, সাধারণ রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন এনজিও সংস্থার লোকজন এখানে অবস্থান করছে, তাদেরকে আসলে সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে এখানে সাধারণ রোহিঙ্গারা বলছে যেহেতু পাহাড়ের পাদদেশে এই বসতিগুলো, চারপাশে পাহাড় এবং পাহাড়ে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো অনেকটাই সরু, কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না। পাশাপাশি এখানে পানির একটি তীব্র সংকট রয়েছে। সেই তীব্র সংকটের কারণে আগুনের ভয়াবহতা শুরু থেকে অনেক বেশি ছিল এবং এখানে সবগুলো গ্যাসের সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারগুলো অনেকটাই বিস্ফোরিত হয়েছে, যার কারণে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। অনেকে আবার যেটি বলছে রোহিঙ্গারা যেহেতু আগুনের তীব্রতা ভয়াবহ ছিল সেজন্য তারা অনেকেই ঘর বাড়ি দা দিয়ে কেটে অনেকটাই পথ তৈরি করেছে এবং একটির সাথে আরেকটি যাতে লাগোয়া যে ঘরগুলো ছিল সেটু ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আগুনের ভয়াবহতা অনেকটাই কমেছে বলে সেটি জানিয়েছে। তবে আমরা এখানে লক্ষ্য করছি সেনাবাহিনী, এপিবিএন এবং জেলা পুলিশ সহ আনসার সদস্যরা সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত আগুনের নিয়ন্ত্রণ আসেনি। আমরা যে লক্ষ্য করছেন এখানে যে আগুন যে জ্বলছে সেটির আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আসলে বলছে যে আগুন, পানির একটি সংকট রয়েছে, পানির সংকটের কারণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এখনো আনা যাচ্ছে না, যার কারণে আগুনের যে ভয়াবহতা সেটি কিছুটাই নিয়ন্ত্রণ আনতে পারলেও এখনো পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে রোহিঙ্গা যারা রয়েছে, সাধারণ রোহিঙ্গা, তারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। তবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনা এখন পর্যন্ত কতজন আহত হয়েছে বা কোনো নিহত হয়েছে কিনা সেটি তথ্যটি এখনো পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি বলা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ যেহেতু আগুন ছড়িয়ে পড়ছিল সেই ক্ষেত্রে তাদের ঘরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো নিয়ে তারা ঘর বাড়ি ছেড়ে বাচ্চাদের সহ নিয়ে তারা রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত খোলা আকাশের নিচে আপনারা দেখতে পাচ্ছেন পুরো 13 নম্বর বালুখালী ক্যাম্পটি, পুরো এখন যে 13 নম্বর ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটি এখন পর্যন্ত পুরো মানে একটি খোলা আকাশের নিচে লোকজন অবস্থান করছে। আগুনে পুড়ে যাওয়ার দৃশ্যগুলো তারা দেখছে, আবার ফায়ার সার্ভিস যে আগুন নেভানোর কাজ করছে সেগুলো উৎসুক জনতা এখানে আসলে লক্ষ্য করছে, সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত 4 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সরাসরি যুক্ত ছিলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে।